আসসালামু আলাইকুম। 2026 সালের এসএসসি শিক্ষার্থী বন্ধুরা সবাইকে স্বাগত জানাচ্ছি সানজয় একাডেমির একটি নতুন ভিডিওতে। দেখো, আমি তোমাদের এখন শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে আছি। তোমাদের এখানে এসএসসি কর্নার আছে। সকল ধরনের আপডেট তোমরা এই চ্যানেলে পেয়ে যাবা। চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। দেখো, তোমাদের এখন সর্বশেষ যে অনেকে জানতে চেয়েছো দুটো মিলিয়ে কিভাবে পাস হবে কিনা, গণিতেরটা বলি। গণিতের তোমার যে সৃজনশীল আছে 5টি আর সংক্ষিপ্ত প্রশ্ন আছে সেটা মিলিয়ে, ওই দুটো মিলিয়ে তোমার 23 পেতে হবে। সৃজনশীল আর সংক্ষিপ্ত মিলিয়ে 23, যে কোনোটায় যেটা পাও। ধরো তুমি সংক্ষিপ্ততে পাইলা 20 আর সৃজনশীলে পাইলা 23, অথবা সৃজনশীলে বেশি পাইলে ওটা কম পাইলা, এইটাই 23 পাইলেই হবে। কিন্তু আলাদাভাবে তোমাকে এই এমসিকিউতে 10 পেতেই হবে। এমসিকিউতে আলাদাভাবে 10 পেতেই হবে, না হলে পাস হবে না। এখন এমসিকিউটা নিয়েই বেশি সমস্যা। সেই জন্য আমাদের শিক্ষা বোর্ড থেকে আমরা যেই সাজেশনটি কালেক্ট করেছি, এটা কিন্তু একদম সর্বশেষ। আমরা শিক্ষা বোর্ড থেকে যে টপিকগুলো কালেক্ট করেছি, তোমাদের প্রশ্ন তৈরি করা হয়ে গেছে। এখন শিক্ষা বোর্ড কর্তৃক কিছু টপিক নির্ধারিত হয় যে এগুলো থেকে প্রশ্ন করবে প্রত্যেকটা বছর। সেই টপিকগুলোই তোমাদের এখন এখানে দিয়ে দিব। তোমরা ভিডিও ক্লাসও তোমরা করতে পারবা, আমি এখানে দিয়ে দিচ্ছি, তোমরা দেখে নাও, তাহলেই তোমরা ভর্তি হতে পারবা। আসসালামু আলাইকুম। 2026 সালের এসএসসি শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের পরীক্ষা হবে শর্ট সিলেবাসে, কিন্তু এবারে কিন্তু পরীক্ষা খুবই কঠিন হবে, যার কারণে বিশেষ করে গণিতে ফেল করে বেশি স্টুডেন্টরা। কিন্তু তুমি যদি এই ভিডিওটা একটু মনোযোগ সহকারে দেখো, তুমি যদি এসএসসি 2026 হয়ে থাকো, তাহলে তোমার কাছে গণিত হয়ে যাবে একদম পানি। কারণ তুমি, এটা হবে তোমার জীবনের সেরা একটি সাজেশন এবং সেরা ভিডিও। দেখো কেন সেরা হবে সেটা এই ভিডিওটা একটু দেখেই তুমি বুঝতে পারবা। দেখো, আমাদের গণিতের টাইপ ভিত্তিক আমরা সাজিয়েছি আমাদের সাজেশনটা। এই মাত্র 3টে তুমি যদি অঙ্ক করো কনংয়ের জন্য, তোমার আর এই অধ্যায়ের করা লাগবে না। এই অধ্যায়, এই 11 নম্বর অধ্যায়ে কিন্তু তোমাদের একটা বা দুইটা প্রশ্ন 100% থাকবেই। দেখো, 3টে করলে সব কওয়া হয়ে গেল তোমার। কেন হয়ে গেল একটু পরে দেখাচ্ছি আমরা যে কোন কোন বোর্ডে আসছে। আবার এখানে একটু ভালো করে লক্ষ্য করো। দেখো, তোমাকে যদি আমি বলি মাত্র এই 2টা অঙ্ক তুমি যদি করো, তাহলে এই অধ্যায়ের সব অঙ্ক তুমি পারবা। কিন্তু এটাও তুমি প্রথমে বিশ্বাস করবে না, কিন্তু এটা সত্য। আমরা দেখে আসিছ এই অঙ্ক 2টা। দেখো, এই অঙ্ক দুইটা কিন্তু একই কোয়ালিটির, দুইটা একই টাইপের। এই যে এখানে একটু এটা লক্ষ্য করো, √1 প্লাস এ প্লাস √1 মাইনাস এ, সেমভাবে নিচেও আছে, ইকুয়াল টু এম আছে। আবার সেমভাবে এই অঙ্কটা একই, এ পাশে এম না দিয়ে এই পাশে এক্স দিছে, এমকে শুধু এক্স বানাই দিছে, এটা তুমি সহজেই বুঝবা। এখন দেখো, এই অঙ্ক দুইটা যদি শুধু তুমি করো, অথবা আমি লাইভ ক্লাসে তোমাকে করাই দেই, তাহলে তুমি সাজেশন কিনলে লাইভ ক্লাসটা ফ্রি পাবা। তাহলে তুমি যেসব অঙ্ক পারবা সেটা একটু দেখাই তোমাকে। দেখো, ওই অঙ্ক দুইটা এখন দেখে চিনতে পারতেছো? এই দেখো, বিভিন্ন বোর্ডে বারবার কিন্তু এই অঙ্ক দুইটা আসছে, এইটা এবং এই হলো ঢাকা বোর্ড, কুমিল্লা বোর্ড, বরিশাল বোর্ড। এই যে দেখো, ওই অঙ্ক দুইটা দিয়েই কিন্তু বারবার আসছে বিভিন্ন বোর্ডে, ঢাকা বোর্ড, কুমিল্লা বোর্ড, বরিশাল বোর্ড, সিলেট বোর্ড, দিনাজপুর বোর্ড, কুমিল্লা বোর্ড এবং রাজশাহী বোর্ড। বিভিন্ন বোর্ডে আরও অধিক আছে সামনে, অতগুলো না দেখালাম কারণ এক ভিডিওতে সব কিছু বলা সম্ভব না। সব কোল অধ্যায় এভাবে সাজানো আছে। এখন বলতে পারো তাহলে এমসিকিউটা কীভাবে পারবো। দেখো, প্রত্যেকটা অধ্যায় যদি তুমি শুধু এইরকম টাইপ ভিত্তিক করো, তাহলে সহজেই কিন্তু তুমি গণিতটা আয়ত্তে নিতে পারবা। কিন্তু তোমার টেস্ট পেপার এবং অন্যান্য গাইডে অনেক অঙ্ক, সেগুলো তোমার করা সম্ভব না। দেখো, আমরা এমসিকিউটা এভাবে টাইপ ভিত্তিক সাজিয়েছি। টাইপ ভিত্তিক যে লাল কালারগুলো আছে এইগুলো শুধু তুমি করবা, বাকিগুলো তুমি নিজেই পারবা। দেখো কিভাবে, তুমি শুধু এই পরিসর বের করা, তোমাকে লাইভ ক্লাসে আমি শিখিয়ে দেবো যে পরিসর কীভাবে বের করে। এই একটা লাল কালারের এইটা শিখিয়ে দেবো, তুমি নিজে থেকে এটা পরিসর, এটাও পরিসর, এরপর এটাও পরিসর, এটাও পরিসর এবং এই পাশে আরও পরিসর আছে। অর্থাৎ তুমি একটা অঙ্ক করলে বাকি 10টা অঙ্ক তোমার করা হয়ে যাবে, সেটা এমসিকিউ হোক কিংবা সিকিউ হোক। এটা আমি পরিসংখ্যান দিয়ে বুঝাইলাম, কিন্তু প্রত্যেকটা অধ্যায় এভাবে তোমার টাইপ ভিত্তিক সাজানো আছে। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসলে এক ভিডিওতে সব কিছু দেখানো সম্ভব না। আমি যেভাবে দেখিয়েছি এভাবে প্রত্যেকটা অধ্যায় আছে, সেগুলো তোমরা নিতে চাইলে এবং ক্লাসগুলো করতে চাইলে এখন কিন্তু অল্প কয়টা দিন আছে। এই অল্প সময়ের ভিতরে কিভাবে সুন্দর একটা প্রস্তুতি নেবা, এজন্য অবশ্যই আমাদের এই নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে, হোয়াটসঅ্যাপে যোগাযোগ করো। তাহলে তোমরা বুঝতে পারবে আসলে এগুলো কীভাবে নিয়ে তুমি পড়বা এবং কীভাবে পড়তে হবে এবং শেষ মুহূর্তে কীভাবে প্রস্তুতি নিতে হবে। এবং এখান থেকে কিন্তু 100% কমন থাকবে। এই টপিকগুলোর ভিতর থেকেই কিন্তু প্রশ্ন তৈরি হয়েছে, যার কারণে এখান থেকে 100% কমন পড়বে। এর বাইরে থেকে কমন আসার কোনো সুযোগ নাই।